হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল শনিবার। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর আমার বরের ছুটিও ছিল সেই দিনকে। মেঘলা আকাশ দেখে আমার বর চলে গেছে বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে চলে এসছে। এই বছরে প্রথম আমাদের ইলিশ আনা বাড়িতে। ব্যাস জমিয়ে রান্না করতে বলল। কিছু না, পাতলা ঝোল সর্ষে বাটা দিয়ে, ওটাও ভীষণ পছন্দ করে। তাই আজকে দুজনের মতো করে বানিয়ে নেব ইলিশ মাছের সর্ষের ঝাল। ইলিশ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে কড়াতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে কড়াতে দিয়ে দেবো ভাজতে। কি আমি সর্ষেটা বেটে নেবো। এর জন্য পরিমাণ মতো কালো সর্ষে, সাদা সর্ষে আর অল্প পরিমাণ পোস্ত দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব, মিহি পেস্ট করে নেব। এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি আমি। মা বলে নুন দিলে নাকি তেতো হয় না, এর জন্য একটু নুন দিয়ে পেস্ট করে নিই। এদিকে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজে আমি তুলে নিয়েছি। মা বলে ইলিশ মাছটা হালকা ভেজেই তুলতে হয়, কড়া করে ভাজতে নেই, তাতে নাকি স্বাদ চলে যায়। আর হালকা ভাজলে তাতে নাকি ইলিশ মাছের স্বাদটা বেশ ভালো পাওয়া যায়। আর মায়ের মতো তো পারবো না রান্না করতে, তবে মায়ের মতন চেষ্টা করি। যাই হোক, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কালো জিরে, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে সর্ষে বাটা জল দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। জল ফুটে গেলেই ভাজা ইলিশ মাছ দুটো দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আবার তারপরে ঢাকনা খুলে দুটো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নেড়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে রেডি আমার ইলিশ মাছের সর্ষের ঝাল। তার নুনটা মাঝখানে আমি চেক করে নিয়েছিলাম, একদম ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল।